আসসালামু আলাইকুম। সবাইকে মঈন একাডেমির পক্ষ থেকে অনেক, অনেক শুভেচ্ছা। এই মুহূর্তে আলোচনা করতে চাই তোমাদের কারেকশন পার্টে নিয়ে। এই ভিডিওটি হচ্ছে তাদের জন্য, বিশেষ করে যারা অনার্স সেকেন্ড ইয়ার নন মেজর কম্পালসারি ইংলিশ পরীক্ষা দিবে এবং ডিগ্রি থার্ড ইয়ার কম্পালসারি ইংলিশ পরীক্ষা দিবে তোমাদের জন্য। সো এই আলোচনার বিষয়বস্তু হচ্ছে কারেকশন। তোমরা যদি নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখে থাকো, অবশ্যই আমাদের সাথে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে। সো আমরা মেইন আলোচনায় চলে যাচ্ছি। সো কারেকশন পরীক্ষা যখন আসবে, তোমাদের যে বিষয়টা সবচেয়ে বেশি খেয়াল রাখা দরকার, কারেকশনে কোন অংশটাকে কারেক্ট করতে হবে সেটা ফাইন্ড আউট করতে হবে এবং ফুল সেন্টেন্স কিন্তু লিখতে হবে। যেমন এইভাবে রাইট ফর্ম অফ ভার্বে শুধুমাত্র আমরা আনসার অংশটা লিখলে হয়, কিন্তু কারেকশনের ক্ষেত্রে ফুল বাক্য লিখতে হবে। তো ফার্স্ট সেন্টেন্সটা আমরা একটু দেখার চেষ্টা করি। যেমন এখানে লিখে আছে যে হি ডিড এ ক্রাইম, হি ডিড আ ক্রাইম। ডিড মানে করা, ক্রাইম মানে অপরাধ। যদি কোনো ব্যক্তি কোনো অপরাধ করে তাহলে সেটা কিন্তু কমিটেড থাকে, দ্যাট মিনস সে জানে যে সেটা কাজ করতে যাচ্ছে। সেজন্য আমরা এটার ব্যবহার করব হি ডিড এ ক্রাইম। যখন থাকবে আমরা ব্যবহার করব হি কমিটেড এ ক্রাইম, হি কমিটেড এ ক্রাইম। কখনো কখনো এই ক্রাইম শব্দের জায়গাতে সিন থাকতে পারে, তখন আমরা ব্যবহার করবো হি কমিটেড এ সিন। ঠিক আছে, হি কমিটেড এ সিন, হি কমিটেড এ ক্রাইম যদি থাকে। ওকে, সো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। দ্য নেক্সট এক্সাম্পল, লুক ফরওয়ার্ড টু। আমরা জানি যে এটা রাইট ফর্ম অফ ভার্বের একটা তথ্য, যে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, অ্যাকর্ডিং টু, অ্যাকাস্টম টু, এডিক্টেড টু, ডিভোটেড টু, অ্যাভয়েড, মিস্টেক, ফিনিশ, তারপর হচ্ছে ওয়ার্ড। এই যে শব্দগুলো আছে, প্রিফার, হ্যাঁ, প্রিপোজিশন, প্র্যাকটিস, এই শব্দগুলো পরে সবসময় ভার্বের সাথে কি বসে? আইএনজি বসে। সুতরাং এখানে যে মিটিং শব্দ আছে, এখানে একটা পরিবর্তন আনতে হবে। সো কারেকশনটা কি? I look forward to meeting you. I look forward to meeting you. সো এই যে অপশনগুলো, অর্থাৎ তোমাদের কাছে মনে হবে এই যে বাজারে প্রচলিত যে বড় বড় বইগুলো আছে, অনেক বড় বই, কতগুলো এক্সাম্পল পড়বে, এটা তোমার কনফিউশন। আমি বলতে চাই 70 থেকে 80টা বা সর্বোচ্চ 100টা সেন্টেন্স পড়লেই তোমার পরীক্ষায় শতভাগ কমন করার নিশ্চয়তা আছে। সো নেক্সট এক্সাম্পল, দ্য বয় অ্যাবসেন্টেড ফ্রম দ্য কলেজ। সো আমরা জানি যদি কোনো বাক্যের মধ্যে অ্যাবসেন্ট থাকে তাহলে অবশ্যই সাবজেক্টের রিফ্লেক্সিভ ব্যবহার করতে হবে, এবং এই অ্যাবসেন্ট শব্দটার সাথে প্রিপোজিশন কি বসে? ফ্রম। কারেকশন কি হবে? দ্য বয় অ্যাবসেন্টেড হিমসেলফ ফ্রম দ্য কলেজ। দ্য বয় অ্যাবসেন্টেড হিমসেলফ ফ্রম দ্য কলেজ। এক্সাম্পলগুলো বারবার যখন তোমরা লিখবে, অটোমেটিক কিন্তু তোমরা মুখস্থ করে ফেলবে। সো এভাবে কিন্তু আমি আমার স্টুডেন্টদেরকে প্রায় ক্লাসে 100-র মতো সেন্টেন্স একেবারেই মুখস্থ, ছোটস্থ, কণ্ঠস্থ করে ফেলি, আর তাদেরকে বললে মৌখিকভাবে তারা বলতে পারে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। কারেকশনের এই 3টে এক্সাম্পলের মাধ্যমে এটা বোঝানোর চেষ্টা করছি তোমরা কিভাবে প্র্যাকটিস করবে, কিভাবে তোমরা পরীক্ষায় খাতায় লিখবে। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই মঈন একাডেমির পাশে থাকবে, লাইক, কমেন্ট, শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফিজ।